করেছো। ম্যাম এক কাজ করুন, ওকে চাকরি থেকে বার করে দিন। আর কেউ জানতেও পারবে না, ব্যাপারটা এখানেই মিটে যাবে। ঠিক আছে, আমি পরে ভেবে দেখছি। ঠিক আছে ম্যাম। চলো। পায়েল, তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ মনোজ, আমি ডেকেছি তোকে। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, আর তুই নাকি আমার অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করছিস। তুই জানিস অফিসের বাকি সবাই যখন জানতে পারবে আমার রিপুটেশনটা কোথায় যাবে, তাই তুই আর এই জবটা করতে পারবি না। হ্যাঁ, এই জন্য ম্যাম তোমাকে এখান থেকে বার করে দিচ্ছে। পায়েল, তুই এমন কেন করছিস আমার সাথে? আমি কি কিছু ভুল করেছি? এই একটা চাকরি তো আমার কাছে ভরসা। আমার পুরো পরিবার আমার দিকে তাকিয়েই বেঁচে আছে। আরে আমি তোকে এটা কখন বললাম যে আমি তোকে চাকরি থেকে বার করছি? তুই আমার অফিসে সিকিউরিটি গার্ডের না, ম্যানেজারের পোস্টে চাকরি করবি। কি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ইনি আর ম্যানেজারের পোস্ট? তুমি তো আমায় বলছিলে যে ও যদি সিকিউরিটি গার্ডের কাজ করে তাহলে আমার রেপুটেশন ডাউন হবে, আর কোম্পানিটা আমার, তাই আমি আমার বন্ধুকে জব অফার তো করতেই পারি। তুমি এটা মাথায় রেখো, কারো সম্বন্ধে পুরোটা না জেনে তাকে নিয়ে কোনো মন্তব্য করতে নেই। আই অ্যাম সরি ম্যাম। আর মনোজ, তুই কাল থেকে এই সিকিউরিটি গার্ডের ড্রেস আর পরবি না, কাল থেকে সোজা ম্যানেজারের চেয়ারে গিয়ে বসবি। থ্যাংক ইউ সো মাচ পায়েল, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। আরে এতে ধন্যবাদের কি আছে? বন্ধুই যদি বন্ধুর কাজে না আসতে পারে তাহলে সেটা আবার বন্ধুত্ব নাকি? গরিব বড় লোক দেখে আর যাই হোক, বন্ধুত্ব হয় না। ঠিক আছে পায়েল, আসছি আমি। নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।